আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার টিউটোরিয়ালের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম। আপনাদেরকে আবারও আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন সেই সম্পর্কে আজকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি ভিডিও ক্রিয়েট করার জন্য, ভিডিও এডিটিং করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হচ্ছে কামতাসিয়া স্টুডিও। তো আমি কামতাসিয়া স্টুডিও সম্পর্কে আপনাদেরকে আজকে আমি ধারণা দিব যে কিভাবে আপনারা এখান থেকে ভিডিও এডিটিং বা ভিডিও করতে পারবেন, সেটা আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। মোটামুটি যাতে ইউটিউবে আর্ন করতে পারেন ভিডিও দিয়ে, সেটা দিয়ে আপনারা আহ, আমি চেষ্টা করব। তো এটা হচ্ছে কামতাসিয়া স্টুডিও। আচ্ছা, এখান থেকে আমি মনে করেন যে ফাইল ইম্পোর্ট করব। তো এখান থেকে আমি ইম্পোর্টে গেলাম। আমার ডেস্কটপে কিছু ছবি সেভ করা আছে, ইমেজ। আমি এই ইমেজ তিনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এটা চলে আসলো। আসার পর এইগুলো সিলেক্ট করে এখন যদি আমি ডান বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইন অ্যাট এ প্লে হেড এখানে ক্লিক করি। ক্লিক করলে এই যে চলে আসলো। আসার পর এখন এইখানে সবসময় মনে রাখবেন যে আপনার রেজুলেশনটা যেন 1920x1080টা সবসময় থাকে। তাহলে এবার ওইটা সেট করে এবার আমি একটা ইমেজের উপর ক্লিক করি। একটা ইমেজের উপর ডাবল ক্লিক করলাম, করার পর ইমেজটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি এইটাকে বর্ডার করে এটার এই মাপ অনুযায়ী টেনে দেই। একে এভাবে টেনে দিলাম। এটাকে নিচে এই পর্যন্ত নিয়ে গেলাম। এটাকে আবার এই পর্যন্ত নিয়ে গেলাম। আবার দ্বিতীয়টা সিলেক্ট করি, হয়নি। হ্যাঁ, এবার দ্বিতীয়টা সিলেক্ট করলাম। করার পর এটাকে এভাবে নিয়ে গেলাম। এটাকে এভাবে নিয়ে গেলাম। এটাকে বাম বাটন ক্লিক করে আবার নিচের দিকে টেনে নিয়ে গেলাম। আচ্ছা, আবার এটাকে বাম বাটন ক্লিক করে এটাকে এই পর্যন্ত নিয়ে গেলাম। আচ্ছা, এবার তৃতীয়টা সিলেক্ট করি ডাবল ক্লিক করে। এবার করার পরে আবার এটাকে পর্যন্ত নিয়ে গেলাম। আবার এটাকে এই পর্যন্ত নিয়ে গেলাম। এবার এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এইভাবে আমার তিনটা ইমেজ সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে শুরুতে যাই। শুরুতে যাওয়ার পর আমি এখন এটাকে দিব। এই অবস্থায় যদি প্লে করি তাহলে দেখেন যে এটা প্লেটা এইভাবে হবে। এটায় কোনো ইফেক্ট আসবে না। এটায় কোনো ইফেক্ট আসবে না। হ্যাঁ, তাহলে এবার আমি ইফেক্ট দেওয়ার জন্য এখানে গেলাম। ট্রানজি ট্রানজিশনসে গেলাম। যাওয়ার পর প্রথমটাই আমি ক্লিক করলাম। ক্লিক করে ট্রানজিশনসে গেলাম। গেলার পর এইটা আমি দিব মনে করেন। এটা যদি দেই তাহলে আবার ডান বাটন ক্লিক করে অ্যাড টু সিলেক্টেড মিডিয়া এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার দেখেন আমি প্লে করে দেখি। এইটার সিস্টেমটা এইভাবে হবে। এটার ইফেক্টটা এইভাবে আসবে। আচ্ছা, এবার যদি আমি 2 নাম্বারটা সিলেক্ট করি, 2 নাম্বারটা ক্লিক করলাম, করে এইখানে গেলাম। যার পর আমি এইটা দিব, ডান বাটন ক্লিক করে এইটা দিলাম। দেওয়ার পর এটা হয়ে গেল। এবার তৃতীয়টা দিব। তৃতীয়টাতেও দিলাম। দেওয়ার পর তৃতীয়টাই এইটা দিব মনে করেন।
এটা দিলাম, দেওয়ার পর তাহলে এবার আমরা দেখি যে আমাদের ইফেক্টটা কেমন হলো। আচ্ছা, এবার আমরা প্লে করে দেখি, ইফেক্টটা এরকম হলো। এটা হচ্ছে আমাদের ইফেক্ট গেল। ইফেক্ট যাওয়ার পর এখন যদি চাই আমরা এর সাথে অডিও যোগ করব, মিউজিক যোগ করব। এখানে ডিফল্ট অনেক মিউজিক থাকে, যার জন্য আমরা এখানে এইখান থেকে, এইখান না সরি এইখান থেকে লাইব্রেরি, এইখান থেকে আমরা একটা মিউজিক সিলেক্ট করব, যেটা মনে করেন এখানে, এটা প্রথমে একটু করে শুনি। আচ্ছা, যেটাই হোক, এটাকে আমি ডান বাটন ক্লিক করব, ক্লিক করে এটাতে আমি দিয়ে দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন যদি মনে করেন যে আমার তো এত বড় মিউজিকের দরকার নেই, এতখানি মিউজিকের দরকার নেই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি, মিউজিকটা কাটতে হবে আমাকে। তাহলে এইখানে আসবো, এসে এই পর্যন্ত দরকার, মিউজিকের উপর ক্লিক করব, ক্লিক করে এইখানে ক্লিক করব, ক্লিক করার পর এই দেখেন এটা আলাদা হয়ে গেছে। এখন ডান বাটন ক্লিক করে এটাকে ডিলিট করে দেব, এটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমি আবার প্লে করি, তাহলে দেখেন মিউজিক সহ এখন প্লে হবে। হ্যাঁ, মিউজিক সহ প্লে হবে। আচ্ছা, এবার যদি আমি এর সাথে কোনো ভিডিও অ্যাড করতে চাই, তাহলে আমাকে আবার ইম্পোর্টে যাইতে হবে, যে আমি মনে করেন এই ভিডিওটা আমি করব, কোথায়, এই যে এই ভিডিওটাকে এডিটিং করব, এটাকে আসবো, ডান বাটন ক্লিক করে এখানে ক্লিক করব, দেখুন ভিডিওটা চলে আসছে অলরেডি, ভিডিওটা অলরেডি চলে আসছে। এবার রেজুলেশনের ব্যাপারটা, এখান থেকে এটাকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসব, এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত আনবো, এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত আনবো, এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত আনবো। হ্যাঁ, এটা স্ক্রিনে ফিট হয়ে গেছে। এবার আমি প্লে করে দেখি। হ্যাঁ, দেখেন এটা ভিডিওর কণ্ঠ এবং মিউজিক দুইটাই একসাথে চলতেছে। তো আমি এখন যদি আমি মনে করি যে ভিডিওটার মাঝখানে কিছু অংশ আমি বাদ দিব, তো সেক্ষেত্রে ভিডিওর এটা ক্লিক করে এখানে লাল বাটনটা টান দিব, টান দিয়ে মনে করেন আমার এই মাঝের এইটুকু লাগবে না, তখন কি করতে পারি, এখান থেকে কাট করে দিলাম, ওইটুকু কেটে গেল, ওইটুকু আর থাকলো না। তখন মনে করেন যে মাঝের ওইটুকু চলে গেল, চলে যাওয়ার পর এখন এটা আপনার মাঝের এইটুকু বাদ যাবে। এইভাবে আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু কেটে ফেলবেন, যতটুকু প্রয়োজন হবে না ততটুকু রাখবেন, অ্যাড করতে পারবেন বিভিন্নভাবে আর কি। ভিডিওতে এইভাবে ইফেক্ট দিতে পারবেন। এখন আপনার সাউন্ডের যে বিষয়টা, সাউন্ডটা আমি যদি মনে করি যে ভিডিওর সাউন্ডটা রাখবো, ভিডিওর সাউন্ড রাখবো, ভিডিওর যদি সাউন্ড রাখতে চাই, ভিডিও সাউন্ড রাখবো না, ভিডিওর সাউন্ডটা সাইলেন্ট করে দিব। আমি ভিডিওর সাউন্ড এখানে সাইলেন্ট করে দিলাম, সাইলেন্ট করে দিয়ে এখন যদি প্লে করি,
দেখবেন যে শুধু মিউজিক একটা প্লে হচ্ছে, ভিডিওর সাউন্ড নেই, ভিডিওটার কোনো সাউন্ড নেই। আচ্ছা, এখন এইগুলো হচ্ছে সাইলেন্ট করা। আচ্ছা, এখানে পজ করলাম, পজ করে আমি যদি চাই এখন এখন আবার ভিডিওর সাউন্ডটাকে ফ্রি আনবো, সেক্ষেত্রে এটা করলাম, ভিডিওর সাউন্ড চলে আসলো। আচ্ছা, ভিডিওর সাউন্ড যেহেতু চলে আসছে, সেহেতু আমি দেখি প্লে করে। হ্যাঁ, দেখুন ভিডিওর সাউন্ডটাও হচ্ছে, আবার আগের যে সাউন্ডটা দিলাম সেটাও হচ্ছে। তো এটা এইভাবে এখন আমি যদি মনে করি যে মিউজিকটা দিয়েছিলাম সেই মিউজিকটার সাউন্ডটা আমি কমিয়ে দেবো, তাহলে এই মিউজিকের উপর ক্লিক করব, ক্লিক করে এইটাকে আমি ভলিউম ডাউন করে দেব, মানে ভলিউমটা মানে মিউজিকটা আস্তে আস্তে বাজবে। ভলিউম ডাউন করে দিলাম, এটা ডাউন করে দিলাম, ডাউন করে দিলাম। দেওয়ার পরে আর যদি আপ করতে চান তাহলে এখানে ভলিউম বেশি হবে মিউজিকটার, এটা আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে প্লে করে দেখি। এখন দেখুন মিউজিকটা খুবই খুবই অল্প দেখাবো যে আপনারা ইউটিউব দেখছেন। আচ্ছা, যে কোনো জায়গা থেকে এইটা, আচ্ছা এটা গেল। এখন যদি আমি মনে করি যে এইটার অডিওটা, ভিডিওটার অডিওটা আমি আরো বাড়িয়ে দিব, তাহলে এখান থেকে না, এটা আর বেশি, হ্যাঁ এটা ফুল দিয়ে দিলাম, দিয়ে এখানে আবার প্লে করে দেখলাম। আসসালামু আলাইকুম, দেখেন আজকে আপনাদেরকে এখন দেখুন যে আপনারা যে এখন কতটা সাউন্ড হচ্ছে। জায়গা থেকে যে সমস্ত ইমেজ বা ভিডিও যে কোনো কিছু আপলোড করে তারা এডিটিং করে বিভিন্ন। আচ্ছা, এইটা গেল। যার পর এখন যদি আমি এইখানে এটাকে সাইলেন্ট করে দেই, আমি মনে করেন যে কি করব, এইখান থেকে আমি এটাকে সাইলেন্ট করে দিই, সাইলেন্ট করে দিয়ে আচ্ছা আমি একটু আবার প্লে করে দেখি যে কি অবস্থা। প্লে করে দেখি, হ্যাঁ এটা পুরাটাই সাইলেন্ট হয়ে গেছে ভিডিওটার। ভিডিওটার পুরোটাই এখানে সাইলেন্ট হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে সাইলেন্ট না করে এখানে আমি ভলিউম আপ করে এটাকে আপ করে দিলাম, এইটুকু রাখলাম। রাখার পরে এখন আমি এর সাথে মনে করেন যে আমার ভয়েস আমি এখানে অ্যাড করব, ভয়েস অ্যাড করতে গেলে মোরে যাবেন, মোরে যাওয়ার পর তারপরে আচ্ছা ভয়েস ন্যারেশন, এই যে ভয়েস ন্যারেশন চলে আসছে। ভয়েস ন্যারেশন চলে আসার পর আপনি এইখান থেকে ইচ্ছা করলে আপনি ভয়েসটা দিতে পারবেন। দেখুন আমি এখানে যখনই স্টার্ট ক্লিক করব তখনই আমার, হ্যাঁ আমি এই যে স্টার্ট ক্লিক করেছি, স্টার্ট ক্লিক করার জন্য আমার ভয়েসটা এখন আবার রেকর্ডিং শুরু হয়ে গেছে, দেখুন এই যে দেখছেন আমার এটা রেকর্ডিং শুরু হয়ে গেছে আমার ভয়েসটা। আচ্ছা তাহলে দেখুন যে এবার কি অবস্থা।
আচ্ছা, এবার এটাকে ওকে স্টপ দিব। রেকর্ডিং, এটা ফাইল হিসাবে আমি একটা সেভ দিলাম, ডেস্কটপে সেভ করে রাখলাম, রাখার পর এই অবস্থা হলো। হওয়ার পর এখন আমি প্লে করে দেখি। হ্যাঁ, আমি এই যে আসসালামু স্টার্ট আলাইকুম। স্টার্ট আপনার ক্লিক থেকে করেছি। স্টার্ট ক্লিক করার ফেসবুক, জন্য ইউটিউব স্টার্ট বা ক্লিক করার জন্য আমার ভয়েসটা ফেসবুকে এখন যত আবার আপলোড রেকর্ডিং করেছি শুরু হয়ে গেছে। যত ইমেজ এই যে বা আবার ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেছে। আপলোড করে তার হ্যাঁ, এডিটিং করে দেখুন ভিডিওটা তাহলে এই যে আপলোড করেছি। দেখছেন আমার এটা এই যে দেখুন রেকর্ডিং শুরু হয়ে গেছে দেয়া আছে আর ভয়েসটা। আচ্ছা, তাহলে আমি আবার দেখুন যে তাহলে এই হচ্ছে অবস্থা। এখন আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে আমি এই ক্লিপসটাকে টোটালি এইখানে এনে দেব। এইখানে এনে দেওয়ার পর কি হবে, এখান থেকে যদি দেই, আমি দিয়ে প্লে করি, তাহলে হ্যাঁ, আমি এই যে প্রথমে স্টার্ট ক্লিক করেছি। স্টার্ট ক্লিক করার জন্য প্রথমে দেখেন স্টার্ট ক্লিক করার জন্য আমার ভয়েসটা এখন আবার রেকর্ডিং শুরু হয়ে গেছে। আবার রেকর্ডিং শুরু হয়ে গেছে। দেখুন এই যে দেখছেন আমার এটা আজকে আমি রেকর্ডিং শুরু হয়ে গেছে। দেখাবো যে তাহলে আমি দেখালাম যে দেখুন যে আপনার প্রথমে যদি আমি ইমেজটাকে ওইভাবে নিয়ে আসি, তাহলে আমার ইমেজগুলো প্রথমে স্লাইড শো হিসাবে বা ইগুলো ওইভাবে হিসাবে ওইটা এখানে করতেছে। তো আমি এখানে আমার এত বড় ভিডিওর দরকার নাই, ভিডিওটাকে আমি কেটে ফেলি। এইখান থেকে নিয়ে এইখান থেকে নিয়ে টোটাল যা আছে সব সবকিছু হ্যাঁ, এই যে এই পর্যন্ত আছে ভিডিওটা। তাহলে আমি এটা এখন কেটে দেই। আচ্ছা, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন দেখুন কি হয়। আচ্ছা, আমি এবার প্লে করি যে কি আমার। হ্যাঁ, আমি এই যে স্টার্ট স্টার্ট ক্লিক করেছি। স্টার্ট ক্লিক করার জন্য আমার ভয়েসটা এখন আবার রেকর্ডিং শুরু হয়ে গেছে। এবার আবার রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমার ভিডিও দেখুন এই যে দেখছেন এই যে ভিডিওটা এটা রেকর্ডিং শুরু হয়ে গেছে। দেখাবো যে ওই পর্যন্ত আমার ভিডিওটা আসলো। আসার পর না, আমি ভিডিওটা ফিরিয়ে আনি, ভিডিওটা কারণ অনেক বেশি হয়ে গেছে, যার জন্য ভিডিওটা আবার ফিরিয়ে আনি। সরি, এটা ভুল হয়ে গেছে। ভিডিওটা হ্যাঁ, ভিডিওটা ফিরিয়ে আনি। ফিরিয়ে এনে সিলেক্ট থাক আর একটু বেশি আমি এখান থেকে সিলেক্ট করে দেই, যাতে ভিডিওটা মোটামুটি একটু বোঝা যায়। হ্যাঁ, এইটুক কেটে দেই। দিলাম। দেওয়ার পর এখন এইটাকে নিয়ে যাই। নিয়ে যেয়ে আচ্ছা দেখি, আমি প্লে করে দেখলাম, আবার রেকর্ডিং শুরু হয়ে গেছে। এটা প্লে করে দেখলাম, দেখুন এই যে দেখছেন আমার এটা রেকর্ডিং শুরু হয়ে গেছে দেখাবো যে ভয়েসটা। ইউটিউব আচ্ছা, তাহলে দেখুন যে এবার কি যে কোনো অবস্থা। জায়গা থেকে যে ভিডিওটা সমস্ত দেখতে থাকেন। এবার ভিডিও বা কোনো স্টপ, কিছু আপলোড করে তার এডিটিং ভিডিওটা করে দেখতে থাকেন। মুছে যাবে, মুছে ওই যে তারপর দেখুন এই যে ভিডিওটার দেখতে ইউটিউবে পারতেছেন দেয়া আছে সমস্ত কিছু আপনারা। দেয়া আছে। আচ্ছা, দেওয়ার পর এই গেল আবার হচ্ছে আমি আপনার ভিডিওর ব্যাপারটা, ভিডিও কিভাবে করবেন। আবার আমি ব্যাক আচ্ছা, আসবো। আর একটা বিষয় আমি যেটা দেখাবো, সেটা হচ্ছে যে আমি এইখানে কিছু লিখবো। লিখতে হলে আপনাকে এইখানে যাইতে হবে। যাওয়ার পরে আমি এখান থেকে আমি মনে করেন এই ফরম্যাটটাই নিলাম, এই ফরম্যাটে গেলাম। যাওয়ার পরে আমি এখানে লিখলাম, কি লিখলাম, এল ই এস ই প্লিজ, like, yes is a আর share,
and SUBSCRIBE সাবস্ক্রাইব, এটা লিখলাম। দেখেন এর ভিতরে লেখা উঠে গেছে। আচ্ছা, এটাকে আমি পুরা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখন আমি ফন্টটা আমি সব থেকে বড় ফন্ট 72 করে দিলাম। 72 করে দিয়ে এখন এটা তো সিলেক্ট আছেই, কন্ট্রোল এ চেপে আমি পুরোটাই সিলেক্ট করে দেই। দেওয়ার পর আমি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রাখবো না, তো সেই ক্ষেত্রে বর্ডারের তো দরকার নাই, এখানে নো বর্ডার দিয়ে দেই, বর্ডার রাখবো না। আচ্ছা, ফিল ব্যাকগ্রাউন্ডে যেটা সেটা আমারও দরকার নাই, এইটা হইলো ফিল। আচ্ছা, তারপরে এখানে লেখার কালারটা আমি ব্লু করে দিলাম। আচ্ছা, ফিলে আবার যাই, ফিলে দরকার নাই, ফিলে আমি নো ফিল দিয়ে দেই, নো ফিল দিয়ে দিলাম। তার মানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, আপনার যেটা ছিল সেটাই থাকবে। আর আমি লেখার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সবগুলো সিলেক্ট করে নিলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ড লেখার কালারটা ব্লু করে দিলাম। ব্লু করতে পারেন, যেটা খুশি সেটা করতে পারেন, আমি এখানে সাদাটাই রাখবো, সো আমি সাদা দিলাম, এটা সাদাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এইটাকে আমি টেনে বড় করব, এই মাপে নিয়ে আসলাম। এটাকে আমি নিচেই শো করাবো। হ্যাঁ, এটা মনে করেন নিচে এখানে শো করবে। আচ্ছা, এটা চলে গেল। এবার আমার লেখাটা কোথায় গেল আমি দেখি। এই যে আমার লেখাটা, এবার লেখাটাকে আমি আমার পুরা ভিডিও ধরে আমি দিয়ে দিব। দেখুন, আচ্ছা আমি এই পর্যন্তই দিলাম। দেওয়ার পরে এখন না, এতখানি দেওয়া যাবে না, কারণ আমার যতটুকু আছে আমার ততটুকু দিলেই হবে। একটু কমিয়ে দিয়ে এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার আমি একে সিলেক্ট করে প্লে করে দেখি। আমার আমি এই যে স্টার্ট স্টার্ট ক্লিক করেছি, স্টার্ট ক্লিক করার জন্য লেখাটা আছে, দেখুন স্টার্ট ক্লিক করার জন্য আমার ভয়েসটা এখন আবার রেকর্ডিং শুরু হয়ে গেছে, আবার রেকর্ডিং শুরু হয়ে গেছে। দেখুন, এই যে দেখছেন আমার এটা রেকর্ডিং শুরু হয়ে গেছে আমার ভয়েসটা। আচ্ছা, তাহলে দেখুন যে এবার কি অবস্থা। আচ্ছা, এবার স্টপ। আচ্ছা, তারপরে আমি একটু টেনে দিয়ে দেখি যে কত পর্যন্ত লেখা আছে। আমার লেখাটা দরকার এই পর্যন্ত, এই পর্যন্ত লেখাটা দরকার। তার মানে এইটাকে এই পর্যন্ত দরকার। এখান থেকে টেনে নিয়ে আমি এইটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে ওই পর্যন্ত লেখাটাই থাকবে। আমি দেখি আবার প্লে করে, দেখি
এখানে গেলাম, যে প্লে করলাম, ওকে করব, ওকে করলে প্লে করে আপনার সমস্ত কিছু দেখুন যে লেখাটা এই আছে, লেখাটা মুছে গেল। লেখাটা কিন্তু আছে। এটা তো স্পেস থাকলো না। এই পর্যন্তই লেখা থাকবে। তো যাই হোক, এটাই মোটামুটি এইভাবে হইলে আপনারা মোটামুটি কাজ করতে পারবেন। এখানে অডিও অ্যাড করতে পারবেন, অডিও সাইলেন্ট করতে পারবেন, অডিও ভলিউম কমাই দিতে পারবেন, অডিও মিক্স করতে পারবেন, সবই করতে পারবেন। একটু আস্তে আস্তে কাটাকাটি করুন, সমস্ত কিছু বুঝতে পারবেন। লেখার ক্ষেত্রে আপনারা ওটা বোল্ড, ইটালিক যেটা খুশি সেটা করতে পারবেন। তো যখন আপনার কাজটা শেষ হয়ে যাবে, তখন আপনি এটাকে এটাকে এইখানে যাবেন, প্রডিউস অ্যান্ড শেয়ার, এইখানে যাবেন। ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু 480 পিক্সেলে আছে। আমার দরকার হচ্ছে এইচডি ভিডিও, তার মানে 1080। এটা MP4 1080-তে আমি কনভার্ট করব। এটা দেখেন, এই যে 1920x1080। আচ্ছা, এখানে ঠিক আছে। এডিটে নেক্সট করলাম। নেক্সট করে এখানে যেটা আপনি যা করবেন বা যাই করবেন সেটা আমি মনে করেন যে লিখি যে হাউ টু মেক ভিডিও, VID VIDEO, how to make a video with WITH, with এই সফটওয়্যার নাম দিয়ে দিই CAMTASIA, Camtasia. How to make a video with Camtasia. আচ্ছা, এইটা করব। আর আমি যেখানে যে ফোল্ডারে আমি এটা রাখবো, এটা আমার ডেস্কটপে আছে, মিড সাব্বির নামে এই ফোল্ডারটা আছে। এই ফোল্ডারের ভিতর আমি এটা সেভ করব, এই ফাইলটাকে। এটা লোকেশন দেওয়া আছে, তো আমি এটা এখানে সেভ করব। এবং আর আপনি এই ফাইলটা, এই ভিডিও এডিটিং এর এই সফটওয়্যারটা ক্যামতাসিয়াটা আপনি কোনখান থেকে করবেন, ওই কি বলে, আহ, আপনি কোনখান থেকে ডাউনলোড করবেন এবং এর পাসওয়ার্ড আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা কষ্ট করে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং যখন এটা কানেক্ট করবেন, কামতাসিয়াটা ইনস্টল করে তারপর যখন ওপেন করার সময় এখানে কি প্রোডাক্ট কি চাবে, তখন আপনি বলবেন যে হ্যাঁ আমার প্রোডাক্টটা কি আছে। তখন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে, এবং তখন আপনি ইন্টারনেট ডিসকানেক্ট রাখবেন। ইন্টারনেট কানেক্ট করা থাকলে এটা ওপেন হবে না। ইন্টারনেট ডিসকানেক্ট রেখে তারপরে এটাকে করবেন, তাহলে আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তাহলে আপনি সব ধরনের এডিটিং এখান থেকে মোটামুটি খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। আবার যদি আপনি স্ক্রিন রেকর্ডিং করতে চান, তাহলে এই যে এখান থেকে রেকর্ড দ্য স্ক্রিন, এখান থেকে আপনি রেকর্ড করতে পারবেন। আচ্ছা, এই যে এইভাবে এখানে ফিনিশ দিলেই, আপনি যদি এখন ফিনিশ দেন, তাহলে আপনার এটা এখানে যদি আপনি ফিনিশ দিলে দেখেন এটা আপনার এই যে শুরু হয়ে গেছে, ভিডিও এডিটিংটা শুরু হয়ে গেছে। এটা আপনার শুরু হয়ে গেছে। এইভাবে মনে করেন যে আপনার রেন্ডারিং শুরু হয়ে গেছে, তার মানে ভিডিও ফাইলটা হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার মূলত বিষয়। আমার টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে সবকিছু করতে হয়। তো যাই হোক, সাথে থাকেন, লাইক সাবস্ক্রাইব করেন এবং লাইক দেন আমার চ্যানেলটাকে, তাহলে আমি নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে অনুপ্রাণিত হব এবং আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, যার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে
আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালটা দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। আবারও ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আমার ভিডিওটাকে লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। প্লিজ লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আপনারা সবসময় আমার নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ।